ভাবুন তো, চারদিকে শুধু অন্ধকার, উপরে কালো আকাশ, নিচে উত্তাল সমুদ্র, আর সেই সমুদ্রের গভীরে এক বিশাল মাছের পেটের ভিতর বন্দি একজন মানুষ। না খাবার, না আলো, না কোনো সাহায্য। তবুও তিনি হার মানেননি, কারণ তিনি জানতেন মানুষ যখন পৃথিবীর সব দরজা বন্ধ দেখে, তখনও আল্লাহর দরজা খোলা থাকে। আজকের গল্প সেই মহান নবীর, যিনি মাছের পেট থেকেও আল্লাহকে ডাকলেন আর আল্লাহ তার ডাক কবুল করলেন। তিনি হলেন আল্লাহর প্রিয় নবী হযরত ইউনুস আলাইহিস সালাম। পর্ব 1। নিনেবাহ নগরীর মানুষ। অনেক অনেক বছর আগে বর্তমান ইরাক অঞ্চলে ছিল একটি শহর, নিনেবাহ। সুন্দর শহর, ব্যস্ত বাজার, উঁচু প্রাসাদ, ধনী মানুষ। কিন্তু সেই শহরের মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা মূর্তি পূজা করত, অন্যায় করত, গরিবদের অত্যাচার করত, মিথ্যা বলতো, পাপকে স্বাভাবিক মনে করত। তখন আল্লাহ সেই জাতির হেদায়েতের জন্য পাঠালেন একজন নবীকে, হযরত ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম মানুষের সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারবে না। কিন্তু মানুষ হাসতে লাগলো। কেউ বলল, আমাদের বাপদাদার ধর্ম ভুল। কেউ বলল, যদি শাস্তি সত্যি হয় তাহলে এনে দেখাও। দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু খুব কম মানুষ ঈমান আনে। ইউনুস আলাইহিস সালাম কষ্ট পেতে লাগলেন। একদিন তিনি খুব দুঃখ পেলেন। তিনি ভাবলেন, এরা কখনোই সত্য মেনে নেবে না। রাগে, দুঃখে, হতাশায় তিনি সেই শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু আল্লাহ তখনও তাকে শহর ছাড়ার অনুমতি দেননি। এটাই ছিল পরীক্ষার শুরু। ইউনুস আলাইহিস সালাম এক জাহাজে উঠে বসলেন। জাহাজ সমুদ্রের গভীরে যেতে লাগলো। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। বাতাস প্রচণ্ড জোরে বইতে লাগলো। সমুদ্রের ঢেউ পাহাড়ের মতো উঁচু হতে লাগলো। যাত্রীরা ভয়ে চিৎকার করতে লাগলো, জাহাজ ডুবে যাবে। তখন তারা সিদ্ধান্ত নিল, একজনকে সমুদ্রে ফেলে দিতে হবে, যাতে বাকিরা বাঁচে। লটারির ব্যবস্থা হলো। আর আশ্চর্যের বিষয়, বারবার ইউনুস আলাইহিস সালামের নামই উঠতে লাগলো। ইউনুস আলাইহিস সালাম বুঝলেন, এটি আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত। তিনি শান্তভাবে সমুদ্রের দিকে তাকালেন। চারদিকে অন্ধকার ঢেউ। তারপর তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন। আর ঠিক তখনই এক বিশাল মাছ তাকে গিলে ফেলল। এখন কল্পনা করুন সেই দৃশ্য। সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার, আর মাছের পেটের অন্ধকার। 3 স্তরের অন্ধকারে একা ইউনুস আলাইহিস সালাম। তিনি বুঝলেন এটি তার পরীক্ষা। তিনি কান্নায় ভেঙে পড়লেন। তারপর তিনি এমন একটি দোয়া পড়লেন, যা আজও পৃথিবীর কোটি কোটি মুসলিম পড়ে। ইউনুস আলাইহিস সালাম বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয় আমি ভুল করেছি। এই দোয়া শুধু মুখে নয়, হৃদয়ের গভীর থেকে বের হচ্ছিল। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। ফেরেশতারা সেই দোয়া শুনলেন। তারা বললেন, হে আল্লাহ, এক পরিচিত কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছি। আল্লাহ বললেন, সে আমার বান্দা ইউনুস। তারপর আল্লাহ মাছকে আদেশ দিলেন, ইউনুসকে বের করে দাও। মাছটি ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রের তীরে ফেলে দিল। তিনি তখন খুব দুর্বল, শরীরে শক্তি নেই। আল্লাহ তার জন্য একটি লাউ গাছ জন্মালেন। সেই গাছের ছায়ায় তিনি বিশ্রাম নিলেন। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলেন। এরপর আল্লাহ তাকে আবার তার জাতির কাছে ফিরে যেতে বললেন। ইউনুস আলাইহিস সালাম ভাবলেন, ওরা কি এবারও অমান্য করবে? কিন্তু এবার দৃশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। নিনেবাহর মানুষ তওবা করেছিল। তারা বুঝে গিয়েছিল আল্লাহর শাস্তি সত্য। সবাই কান্না করতে করতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো এবং তারা ঈমান আনলো। এই গল্প শুধু একটি অলৌকিক ঘটনা নয়, এখানে আমাদের জীবনের জন্য বিশাল শিক্ষা আছে। মানুষ যত বড়ই হোক, ভুল করতেই পারে। নবীও ভুল সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু তারা সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ফিরে যান। কঠিন সময়ে আল্লাহকে ডাকতে হবে। যখন সবাই ছেড়ে যায়, আল্লাহ তখনও পাশে থাকেন। কখনো হতাশ হওয়া যাবে না। মাছের পেট থেকেও মুক্তি এসেছে, তাহলে আপনার সমস্যাও আল্লাহ সমাধান করতে পারেন।
ভাবুন তো, যে মানুষ সমুদ্রের গভীরে মাছের পেটের ভিতর থেকেও বেঁচে ফিরে আসতে পারেন, তাহলে আল্লাহ চাইলে আপনার জীবনও বদলে যেতে পারে। আজ আপনি হয়তো কষ্টে আছেন, হয়তো হতাশ, হয়তো একা, কিন্তু ইউনুস আলাইহিসসালামের গল্প মনে রাখুন। অন্ধকার যত গভীরই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। হে আল্লাহ, আপনি যেমন ইউনুস আলাইহিসসালামকে অন্ধকার থেকে মুক্তি দিয়েছিলেন, আমাদের জীবন থেকেও দুঃখ, গুনাহ এবং হতাশার অন্ধকার দূর করে দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।